গৌরাঙ্গ গান্ধর্ব বন্দে ভুবনেশ্বর তুলসিত গুণগঙ্গ ভক্তপুষ্প নমো শ্রীচৈতন্য মনোবিষ্ণু স্তর্পং ভূতল সংরূপন্তমর্চন্দম নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং জয় মুদিরায় জয় গোবিন্দ শ্রী গোবিন্দ জয় জয় গোবিন্দ রাধাকান্ত রাধানাথ রাধা প্রাণ বন্ধু জয় রাধিকে শ্রী রাধিকে জয় জয় শ্রী রাধিকে হৃদানন্দ শ্রী গোবিন্দ প্রেমানন্দ দায়িকে আস্বাদন বৈষ্ণব তত্ত্ববিজ্ঞান রূপানুবাদের বৈশিষ্ট্য কি? যারা রূপানুগত্যে যারা ভজন করেন তাদের বৈশিষ্ট্যটা কেমন? যেমন মহাপ্রভু রূপের দ্বারা তিনি রূপানুগত্যের বৈশিষ্ট্য তিনি শিখিয়েছেন। আমরা আস্বাদন করব। বৈশিষ্ট্যপূর্ণ ছিল রূপগোস্বামীপাদের আনুগত্যেই তদঙ্গদের বৈশিষ্ট্য প্রতিফলন হয়। একমাত্র রূপ গোস্বামীর পাদের আনুগত্যেই তৎ অনুবাদের বৈশিষ্ট্য। যে রূপ আনুগত্যের মহিমান্বিত মহাজনদের পদরজ বিনা কেউ কিছু লাভ করতে পারেন না। এক মহতের পদরজ কৃষ্ণ বৈশিষ্ট্য হইতে তদ্ভক্তি ও তদ্ভক্তের বৈশিষ্ট্য প্রসিদ্ধি লাভ। শ্রীকৃষ্ণ বৈশিষ্ট্য বিশেষ, তিনি বিশেষ। যত ভজন সাধন আছেন সর্বশ্রেষ্ঠ ভজন সাধন হল কৃষ্ণই থেকে এসেছেন জগতে। সমস্ত অবতারগণের মধ্যে তাদের বৈশিষ্ট্য কীর্তন করেছেন। সমস্ত দেবতাদের কাছে তাই বৈশিষ্ট্য কীর্তন করিয়েছেন। জন্য বলেছেন তদ্ভক্তি যিনি আশ্রয় করেছেন, আর সে ভক্তি তদ্ভক্তদের বৈশিষ্ট্য প্রসিদ্ধি লাভ করেছে। রূপানুগতির বৈশিষ্ট্য জানিতে হইলে আদৌ রূপের বৈশিষ্ট্য জানা প্রয়োজন। রূপানুগ বলতে একমাত্র রূপের বৈশিষ্ট্য জানতে, তা না হলে আমরা কিছু বুঝতে পারব না। রূপকে সমস্ত কৃষ্ণ তত্ত্ব প্রতিষ্ঠিত করিয়াছিলেন একমাত্র গোস্বামী। তিনি কেমন শ্রী রূপ গোস্বামী পাদ অনন্য সাধারণ। অনন্য সাধারণ বলতে এক শ্রীকৃষ্ণ চৈতন্য কৃপা ভাদ। তিনি এই লোকে যার কৃপা যে মহাপ্রভু এতভাবে কাব্য করেছেন তো তা বোঝা যায়, কিন্তু রূপকে যা করেছেন। কারণ শ্রীমৎ মহাপ্রভু নিজে মুখে বলেছেন যে রামানন্দ স্বরূপ, এই জন্য আমার রূপ মানে অবস্থিত। কি করে সম্ভব যে এগুলো প্রকাশিত করা? তাই তিনি বিশেষভাবে তাদের কীর্তন করেছে। অনন্য সাধারণ তিনি একমাত্র কৃষ্ণ চৈতন্য কৃপা ভাজন, অর্থাৎ তার প্রতি কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা তুলনা হয় না। যে অনেক ভক্তদের তিনি কৃপা করেছেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপা এত সুন্দরভাবে কেউ লাভ করতে পারেন, নিতে পারছেন, তুলনা হয় না। তার প্রমাণ চৈতন্য চৈতন্য প্রমাণিত করেছে রূপশিক্ষায়। 19 পরিচ্ছেদে লোক ভিড় ভয়ে প্রভু
যশস্ব বেঁধে যাইয়া রূপ মুসাহিদে শিক্ষা করান শক্তি সঞ্চারিয়া। কারণ যেমন তিনি একান্ত সনাতনের সঙ্গে তিনি কথোপকথন করেন বলে তিনি চন্দ্রশেখর আচার্য গিরি তিনি অবস্থান করলেন, ঠিক তিনি প্রয়াগ থেকে কাশীতে যশস্বমেধের ঘাটে তিনি, যেখানে ভিড় হবে না, একান্তভাবে রূপের সঙ্গে আলোচনা করবেন। তাই জন্য মহাপ্রভু তিনি যশস্ব মেধের ঘাটে রূপের সঙ্গে শিক্ষা করার শক্তি চাচ্ছে। যতক্ষণ পর্যন্ত ভগবান শক্তি সঞ্চালন না করবেন, জীবের সাধ্য নাই ভগবানকে জানা। তার জন্য বৎসের মতো তার মায়ের বুকের না, তার মায়ের বাটের দিক চেয়ে থাকতে হবে। কখন তিনি দুধ পাবেন, তদ্রূপ যিনি সাধু হবেন, ভগবানের কৃপার দিক সেই থাকতে ভগবানের কখন কৃপা লাভ করব, তার কৃপা বিনা কিছু প্রকাশিত হন না। তাই তিনি একমাত্র সেই মায়ের বাটের দিক চেয়েই থাকেন। তদ্রূপ কৃষ্ণ তত্ত্ব জানতে গেলে গৌর কৃপা বিশেষ পরিত। গৌর কৃপা ছাড়া কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব তিনটি তত্ত্ব জানা যায়। তাই তিনি রূপ মহাপ্রভু কৃপা বাদন হল। তাই তিনি শক্তি সঞ্চার করে কি দিচ্ছেন, কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব, গ্রন্থ সব শেখাইলে প্রভু ভাগবত শিক্ষা, সব শেখাইলে প্রভু ভাগবত শিক্ষা। তিনি কলিযুগে গৌর হয়ে এসে চৈতন্য ভাগবত হোক, চৈতন্য চৈতামৃত হোক, যত ভক্তদের সঙ্গে তিনি লীলা করেছেন, ব্রজ লীলা করেছেন, তিনটি তত্ত্ব দিয়ে তিনি লীলা করে চলেছেন। আবার সেই তিনটি তত্ত্ব রূপের সঞ্চার করে তিনি সব শেখাবেন। কারণ রূপকে যদি না শেখান, রসতত্ত্ব কি, কৃষ্ণ তত্ত্ব কি, ভক্তি তত্ত্ব কি জানবেন কি করে? যদি জানতে হয় রূপের দ্বারাই জানতে হবে। এক মহাপ্রভু এই তিনটি তত্ত্ব সব শেখায় না প্রভু ভাগবত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত মহাপ্রভু কোথার থেকে তিনি সংগ্রহ করেছিলেন? রায় রামানন্দ সংবাদে রামানন্দ পাশে যত সিদ্ধান্ত শুনিলাম, কিন্তু রামানন্দের পাশে যে যত সিদ্ধান্ত তিনি রামানন্দের মুখে শুনিয়েছিলেন, রূপে কৃপা করি তা সব সঞ্চারিলাম। রূপে কৃপা করে সেইগুলো সব সঞ্চার করে তিনি মহাপ্রভুকে দিয়েছিলেন। কারণ আজ আমাদের সুসিদ্ধান্ত রামানন্দ যে জানালে, আমি কোথায় রাখবো এইগুলো? রূপকে সঞ্চার, শক্তির সঞ্চার কৃপা করে তার কাছে সব দিলেন। কারণ সুসিদ্ধান্ত রূপ গোসাই পান, তাই তিনি তাকে তিনি সঞ্চার, সেই সিদ্ধান্ত সব শোনালেন। হৃদয়ে প্রভু সত্যের সঞ্চারিলা, সর্বতত্ত্ব নিরূপিয়া প্রবীণ করিল। সব তত্ত্ব নির্মূল করে তাকে প্রবীণ করে দিলেন। অন্যত্র স্বরূপ সংলাপে শ্রী রূপ গোস্বামী পাঠ, শ্রী মহাপ্রভুর অন্তর্যামী শ্রীমান মহাপ্রভুর আস্বাদিত যত কৌমার হর শ্লোকের অনুবাদ, স্বরূপ প্রিয় চহম কৃষ্ণ শ্লোকের পঠনে প্রতি তাহার স্নাধিক্য আশীর্বাদ ব্যবহার প্রসঙ্গ সেটা করেছিলেন।
একদিন কি ঘটনা, দুই মাসে প্রভু তবে উদ্দিতে চাইলা, চালে গোদা তালপত্রে 116 পাইলা। মহাপ্রভু নিয়ম ছিল কি, তিনি থাকতেন গম্ভীর হয়, ওখান থেকে তিনি জগন্নাথ দর্শন, গদাধরের মুখে তিনি ভাগবত শ্রবণ, হরিদাসের মুখ থেকে তিনি নামের তত্ত্ব, তারপর সমুদ্রে জল কেলি করে আবার আসতেন। নিত্য নিয়ম ছিলেন মহাপ্রভু। তারা ভজন করবে, তাদেরকে নিয়ম করে করতে হবে। শ্রীমৎ মহাপ্রভু নিজের আচরণ জীব জাতিকে শিক্ষা দিয়েছেন চৈতন্য চরিতামৃতে বর্ণনা। তিনি প্রতিদিন আসেন, রূপ 116 তিনি তালপত্রে লিখে চালে গুজে রেখে যমুনায় স্নান করতে গেল। মহাপ্রভু তিনি তো অন্তর্যামী স্বরূপ, তিনি নিজের কথা তিনি প্রকাশ করেছেন। তাই রূপের লিখনিতে তিনি আস্বাদন করবার জন্য তিনি ওই গিয়েছিলেন। হঠাৎ করে তিনি দেখছেন চালের কথা কি বোঝা, দেখতে একটা শ্লোক পড়ে আছে পুরো আবিষ্ট, পুরো আবিষ্ট, বোঝা অবষ্ট হয়ে গেলেন। রূপ গোসাই আসি পরে দণ্ডবাদ হইয়া তিনি আবিষ্ট হয়ে আছেন মহাপ্রভু। সেই শ্লোকটা পড়ে আমার সময় রূপ চলে আসলেন স্নান করে। প্রভুকে দেখে তিনি দণ্ডবোধ করলেন। উঠে মহাপ্রভু তারে চাপড় মারিয়া কইতে লাগিলা কিছু বলিতে করিয়া। যখনই তিনি প্রণাম করলেন, তার পিঠে এক চাপড় মারলেন। সঙ্গে সঙ্গে তাকে কলি করে তিনি বলতেন, ভক্ত কি করে তিনি সব বস্তু লাভ করতে পারেন। আজ স্বয়ং ভগবান রূপকে তিনি কোলে করি তিনি কিছু বলতে লাগলেন যে মোর শ্লোকের অভিপ্রায় না জানে কোন জনে, মোর মনের কথা তুমি জানি না কেমন বলো। এই যে শ্লোকের অভিপ্রায় কেউ জানে না, তুমি কি করে জানলে বলো। এত বলে তাদের প্রসাদ করিয়া রূপ গোসাইয়ের স্বরূপ একাইলা লইয়া স্বরূপ করছেন। প্রভু আপনি স্মৃতি ওর মনের কথা রূপ জানি না কি বলো। আমার এই মনের কথা স্বরূপ একমাত্র তুমি জানো, রূপ জানলো কি করি বল। আমি তার কিন্তু বলি নাই, কিন্তু তিনি না বললে পেলেন কোথায় সেই কথাগুলো রূপের স্বরূপের তারা জানা কিছু ছিল না। স্বরূপ কহে যাতে জানি তোমার মুখ তাতে জানি হয় তোমার কি করা ভাতো। প্রভু কহে তাতে আমি সন্তুষ্ট হইয়া আলিঙ্গন করিল সর্বশক্তি সঞ্চারিয়া। তোমার মন প্রভু তিনি লিখেছে ভারী এজন্য তোমার কৃপার ভাতন চাও, অর্থাৎ তোমার কৃপা ছাড়া এবার এই বস্তু লাভ করতে পারেন না, কারণ তোমারই কৃপা। এই কথা প্রভু শুনে এত সন্তুষ্ট হলেন, সঙ্গে সঙ্গে তিনি রূপকে আলিঙ্গন করে সর্বশক্তি যত তিনি কৃষ্ণতত্ত্বে ভক্তিতত্ত্বে রসতত্ত্বের শক্তি ছিলেন আলিঙ্গন দিয়ে তাকে তিনটে শক্তিতে প্রতিষ্ঠিত করেছিলেন। শ্রীমান মহাপ্রভু কি জয়। সেরূপ রসরাস বিচার বিশারদ, রস বলতে তিনি বিশারদ রসের তত্ত্ব তিনি জানেন। ও স্বরূপের কৃপা বাদন রূপ স্বরূপের কৃপা বাদন ভগবান তাকে কৃপা করেন, ভক্তগণ তো অবশ্যই তাকে কৃপা করেন। তাহলে তিনি রূপের কৃপা বাদন স্বরূপের যোগ্যপত্র হয় পুরো রস বিবেচনে তিনি যোগ্যপত্র। তাহলে তিনি এই সুযোগ পাবেন কি করে?
তার যে স্বরূপ তাকে কৃপা করলেন। তুমি কহিও তারে বুড়ো ভাষাখ্যানে মাত্রাচ্ছের গোস্বাই পাত ভক্তি অশোকস্থান চার্যপদ্য শ্রেষ্ঠ রসে আচার্য শ্রেষ্ঠ। এই জন্য শ্রীমান মহাপ্রভু রূপকে রসাচার্য করেছেন। তিনি জগতের পাত্র আচার্য করেছেন। রূপের মুখে তত্ত্ব কথা শুনে তাকে রসের আচার্য করেছেন গুরু। নামের মহত্ব শুনে হরিদাসকে নামের গুরু করেছেন, আচার্য করেছেন। তত্ত্বে প্রতিষ্ঠিত সনাতন বসে তাকে তিনি প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। তাদের মহত্ব তাকে তত্ত্বাচার্য করেছেন, তত্ত্বের গুরু। আবার তিনি রঘুনাথকে তিনি প্রয়োজন আছে যে খ্রিস্ট প্রেম লাভ একমাত্র লাভ করতে পারেন রঘুনাথ, তার জন্য তিনি প্রয়োজন আচার্য করেছেন। বরাহনগের পাটবাড়ি মহাপ্রভু যখন পানিহাটের থেকে বরাহনগর হয়ে যখন খর্দা হয়ে বরাহনগর গিয়েছিলেন, তখন তিনি দেখলেন একজন পাঠ করছে, তার মুখে পাঠ শুনে মহাপ্রভু তাকে, তার নাম ছিল ভগবান আচার্য, তিনি তাকে নাম রাখলেন ভগবত আচার্য। তাই বলছেন গুরু গোস্বাই পাদ জগতে চৈতন্যের মনোবিষ্ট সংস্থাপন প্রবর শ্রেষ্ঠ। মনের যত অভিষ্ট ছিল, মনের যত ইচ্ছা ছিল, সব ইচ্ছাগুলো তিনি সংস্থাপন করেন। কারণ রূপের দ্বারাই তিনি সংস্থাপন করে আসবেন। কি আমাদের যে কথাগুলো আলোচনা করেছেন, তার কাছে প্রার্থনা করেছেন রত্ন ঠাকুর, চৈতন্য মনোবিষ্ট স্থাপিত অনুভূত স্বয়ং রূপ তদা মধ্যম তদাতিশ পদান্তম। সে রূপশ্রী পথ সম্বন্ধে কৃষ্ণ বর্ণপুরের রূপকে প্রিয় স্বরূপে, দ্বৈত স্বরূপে, প্রেম স্বরূপে ও সহধান রূপে, নিদান রূপে, রূপরেখ রূপে, তথানুরূপে, বিলাসা স্বরূপে তিনি এতগুলো ভাষা দিলেন কবি কর্ণপুর। আবার শুনতে হবে যে কর্ণপুরের উক্তি রূপের একবারে দর্শন দিতে তিনি বলতে লাগলেন তিনি মহাপ্রভু প্রিয় স্বরূপে, দ্বৈত স্বরূপে, প্রেম স্বরূপে, সহজায়ী রূপে, নিজানুরূপে, প্রভুর এক রূপে, তথানুরূপে, সব বিলাসা রূপে তিনি সুন্দর পেয়ে তিনি এই স্বরূপের মধ্যে তিনি সব প্রকাশিত করলেন। তাতে তাদের আনন্দের সীমা রইল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় স্বরূপ তিনি, না হলে কি করে তিনি মহাপ্রভু অন্তর্গত বলতে পারেন? তাই তিনি ব্যাখ্যা করছেন তিনি মহাপ্রভু প্রিয় স্বরূপ, আবার দ্বৈত স্বরূপ, তিনি প্রেম স্বরূপ, প্রেমজন মুক্তিবাদী রূপ রূপে প্রকাশিত সহজ মনোজ্ঞ রূপ। ওই মনটা তো রূপের মন, নিজের অনুরূপ স্বরূপ মহাপ্রভুর অন্তরে যত ইচ্ছা সেটা অনুরূপ স্বরূপ আমার এক রূপ। তাই তিনি বলেছিলেন যে স্বরূপ আমার রূপ, সেটা বটেই আমাদের রূপ মহাপ্রভু রূপ ভক্তি মানে এই স্বরূপ কে বলেছিলেন আমার রূপ। এই জন্য রূপ সকলে প্রিয় বাধা নিয়েছিলেন।
রামানন্দের প্রিয় ভজন, স্বরূপের প্রিয় ভজন, তারা কারা? সে ললিতা, সে বিশাখা। তাদের কৃপা ভজন হলেই তিনি সব, তার কাছে সব প্রকাশিত হবে। আবার মহাপ্রভু কৃপা ভজন, তাই বলছে অখণ্ড রূপ, এক স্বরূপ, নিজের বিলাস স্বরূপ। কি বলতে সেই মহাপুরুষ বিলাস স্বরূপ রূপ রূপে তিনি অবস্থান করছে। শ্রীরূপ গোস্বামী পাদে ভক্তিটা বিস্তার করিয়াছিলেন। এটা দেশ মহিষ্ঠ শ্রীরূপ গোস্বামী পাদের অনুগত্য কোন বুদ্ধিমান না করিবেন, অর্থাৎ সকলের রূপানুগত্য করিবেন, রূপের আনুগত্য করিবেন। নরোত্তম ঠাকুর তিনি রূপ ছাড়া জানতেন না, রূপা তিনি রূপ ছাড়া জানতেন না। তিনি যখন এই জগৎ থেকে ঘটনা করবেন, তিনি সব শিষ্যদের ডেকে বলেছেন, রূপানুগত্যে তোমরা ভজন করবে, আমার গুরু মহারাজ রূপ, রূপগত প্রাণ। রূপের কথা বলতে বলতে তিনি আত্মারা হতেন, কারণ তিনি রূপের আনুগত্য সবকিছু করতেন, শিখিয়েছেন। রূপের আনুগত্য না করলে আমরা ভজন দেখতে প্রবেশ করতে পারব না। তাই শ্রীমান মহাপ্রভু তাকে এত প্রতিষ্ঠিত করলেন। আবার কবি কর্ণপুর তার ব্যাখ্যা করলেন, সুবুদ্ধিমান মাত্রে তার আনুগত্য করিবেন। বুদ্ধিমানের মধ্যে সুবুদ্ধিমান, তিনি রূপ ছাড়া জানেন না, তাদের আনুগত্য করিবেন। ছিল গোস্বামী পাদ আদর্শ গৌর সেবকোত্তম, আদর্শকে গৌর সেবকোত্তম, গৌরের সেবকের মধ্যে তিনি উত্তম। তিনি ছিলেন যে গৌর সুন্দরের নির্দেশ অনুসারে বোধবাস পূর্বক শ্রী গোবিন্দ দেবের সেবা প্রকাশ, ভক্তি রসশাস্ত্র পরায়ণ, বৈষ্ণব সদাচার প্রবর্তন ও লুপ্ত ইত্যাদির উদ্ধার করিয়াছিলেন শ্রী গৌর সুন্দরের নির্দেশ অনুসারে। একমাত্র রূপের দ্বারাই তিনি বোধধাম প্রকাশ করিয়াছিলেন, চারিত্রিক সেবাকা দিয়েছিলেন, বিগ্রহ প্রকাশ, ভক্তি রসশাস্ত্র প্রয়াণ করেছেন, বৈষ্ণব সদাচার প্রবর্তন করেছেন, লুপ্তচিত উদ্ধার করিয়াছেন। বলা বাহুল্য যে গোস্বামী মহাপ্রভুর পুত্র স্থানীয়, এজন্যই বলেছেন সব পুত্র সকলত্রয়, একমাত্র গোস্বামী গণই মহাপ্রভুর পুত্র স্থানীয়। কেবল সংকীর্তন শুধু পুত্র, গোস্বামীগণ মহাপ্রভুর পুত্র সদৃশ। পিতা যেমন পুত্রের দ্বারা সর্বজগতের সব প্রকাশ করেন, এই গোস্বামীগুলোর মহাপ্রভুর পুত্র স্থানীয়। তৎমধ্যে রূপ সনাতন প্রভুদায় পুত্র ও বাহুস্থানীয়, দুইজনের তার পুত্র বাহুস্থানীয়। শ্রীরূপ সনাতন গোস্বামীদ্বয় শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের স্ন ও গৌরব ভজন, তিনি সকলকে গৌরব ভজন, দুইজনকে সকলে ভালোবাসতেন। তথা আশীর্বাদ ভজন সকলকে, সকল ভক্তগণ এই রূপকে আর সনাতনকে আশীর্বাদ করেছিলেন। কারণ শ্রীমান মহাপ্রভু নিজে মুখে বলেছেন, দেখো আমার রূপকে আশীর্বাদ কর। আমি তো আশীর্বাদ করলাম, আমার সঙ্গে সঙ্গে তোমাদের আশীর্বাদ প্রয়োজন। ভগবানের আশীর্বাদ হচ্ছে ভক্তের আশীর্বাদ প্রয়োজন। এই জন্য সমস্ত যারা নাটকের যে কর্তা রামানন্দ, তিনি রূপকে সনাতনের সঙ্গে আশীর্বাদ করেছিলেন।
তার জন্যে তিনি আশীর্বাদ ভাজন হয়েছিলেন সকলে তার ব্যবহারের দ্বারা। সকল চৈতন্য পার্শ্বদগণের আশীর্বাদের মুক্ত বিগ্রহী শ্রী গোসাই পান। চৈতন্য পার্শ্বদগণের আশীর্বাদের মুক্ত বিগ্রহ চৈতন্য মহাপ্রভু পার্শ্বদ তার আশীর্বাদ দিয়ে তো মূর্তি প্রকাশ করেছিলেন। সেই মূর্তি হলেন এই রূপ গোসাই পান। জয় হোক, তিনি প্রসন্ন হন। এই রূপ গোসাই পান চক্রবাক ও ভৃঙ্গজেরু কমলবনকে আশ্রয় করে। চক্রবাক একটা পক্ষী, আর ভৃঙ্গ ভ্রমর মৌমাছি, তিনি কমলবনকে আশ্রয় করে। কারণ অন্যান্য ফুলের যত মধু আছে সেই সব ফুলের মধু সীমিত, কিন্তু পদ্মবনের মধু অসীমিত। তার জন্যে ভ্রমর কেবল যে পদ্মবনকে আশ্রয় করে এই মধু আশ্রয় করার জন্য, তত স্বর্গের বিবেকীগণ মহান মান্যদের মধ্যে তিনি মহান মান্য ছিল রূপপাদের আশ্রয় গ্রহণ করিবেন, অন্য কাউকে আশ্রয় করিবেন না। কারণ রূপের আশ্রয় করলে, তার আশ্রয় গ্রহণ করলে রূপ গোসাই পান তিনি গৌরসুন্দরের পার্শ্বদের মুক্ত বিগ্রহ আশীর্বাদ যেন মূর্তি মানিয়ে রূপ প্রকাশিত। তার জন্য বলছেন কেবল রূপকে আশ্রয় করবেন, সেটা রূপ গোসাই পান রূপানুগা ভক্তির মহাবাধব। রূপানুগা ভক্তি একমাত্র রাগানুগা ভক্তির মহাভাজন। ব্রজবাসীগণ যেমন তারা স্বাভাবিক কৃষ্টির প্রতি তাদের রাগ শব্দে আসক্তি, রূপ গোসাই পান তিনি জগতের বুকে তিনি তাই শিক্ষা দিয়েছেন। তাই জন্য তিনি বলছেন মহাভজন, তিনি রাগানো ছাড়া তার অন্তরে অন্য কোনো ভাব নেই। জনসাধারণ যে রূপ মহাজনের আশ্রয়ে নিজ নিজ প্রয়োজন সম্পাদনে পূর্ণ মনোরথ হয়েন, তদ্রূপ পাদের আশ্রয়ে আদর্শিত গণ সে গৌরসুন্দরের প্রেম পার্শ্বদত্ত নির্বিচারে প্রাপ্ত হন। রূপকে আনুগত্য করলে কি হবে? গৌরসুন্দরে প্রেম পার্শ্বদত্ত নির্বিচারে প্রাপ্ত হন, অবশ্যই তিনি লাভ করতে পারেন। এটা নরোত্তম ঠাকুর কীর্তন করেছেন। গৌর প্রেম রসন্ন সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। কেবল গৌর প্রেম রস অন্নবে, আর তার রসপ্র সমুদ্রে তিনি ডুবছেন আর উঠছেন। এই দেখে রাধা মাধব তাকে অন্তরঙ্গ করে নিলেন। সেই দেখে নরোত্তম ঠাকুর তিনি রাধা মাধবের অন্তর্গ বসার জন্য সেই ব্যক্তি সেবা করতে লাগলেন। তদ্রূপ রূপে আনুগত্য করলে মহাপ্রভুর করুণা সেখানে উপস্থিত হবে। আমার রূপকে যিনি আনুগত্য করেন, রূপে আনুগত্য ভজন করেন, আর মহাপ্রভুর কৃপার ভজন তারা হয়ে যায়। অপ্রেরিত সহজ ভাব সাধক রূপানুগা মহাজনগণের সহজ পরমহংস এবং গৌর বংশ অংশস্বরূপ, গৌর বংশের অংশস্বরূপ দ্বিতীয় চিরূপবাদ কৃষ্ণের আর পার্শ্বদ। হে কৃষ্ণ, তিনি রূপ গোসাই পান, তিনি কৃষ্ণলীলার পার্শ্বদ, তিনি রূপমঞ্জরী। আবার গৌর লীলার পার্শ্বদ তিনি রূপ গোসাই পান। রাধার মঞ্জিদের মধ্যে ইনি প্রধানা।
যেমন রাধার সখীদের মধ্যে যেমন ললিতা বিশাখা প্রধানা, আর রাধার মন্দিরের মধ্যে এই রূপ হল প্রধানা। শ্রী রাধিকার মন্দিরের মধ্যে অনঙ্গ মন্দিরও রূপ মন্দিরের প্রধানা হইল, অনঙ্গ মন্দির কৃষ্ণপ্রিয়া এবং রূপ মন্দিরে রাধা প্রিয়া। কারণ শ্রীমতী রাধারানীর বোন ছিলেন অনঙ্গ মন্দির, তিনি প্রধানা হলেও তিনি ছিলেন কৃষ্ণপ্রিয়া, অনঙ্গ মন্দির। আর রূপ মন্দির কি রাধা প্রিয়া, তার জন্য তিনি অনঙ্গ মন্দির কৃষ্ণের করুণা লাভ করতেন, আর রূপ মন্দির রাধার করুণা তিনি লাভ করতেন। কারণ অনঙ্গ মন্দির তিনি কৃষ্ণপ্রিয়া ছিলেন, কৃষ্ণ ছাড়া জানতেন না। রূপ মন্দির তিনি রাধা প্রিয়া ছিলেন, রাধা জানতেন না। তিনি কেন কৃষ্ণপ্রিয়া বলেন না? তিনি জানলেন রসতত্ত্বের একদম তো সুসিদ্ধান্ত বিচারক, তিনি একদম রসতত্ত্বের যশ। যেমন রূপ তিনি যশ, আবার তিনি ইনু একজন যশ, রসসাজ্যের মন্দিরের মধ্যে তিনি যশ। তার জন্য তিনি ভালো জানতেন, তার জন্য তিনি জেনে চলে রাধার আনুগত্য করতেন। কেন কৃষ্ণ ভজন অনায়াসে হওয়া যায় যদি রাধার কৃপা লাভ করা যায়, অনায়াসে কৃষ্ণের ভজন অনায়াসে লাভ করা যায়। তাই এই সুসিদ্ধান্ত বিচার তিনি রাধা প্রিয়া ছিলেন। আর রূপ মন্দিরের মধ্যে অধ্যক্ষ পদের সমারোহরা যত মন্দির ছিলেন তাদের মধ্যে অধ্যক্ষ প্রধানা যে রূপ মন্দির পদই রূপানুগদের ভজন পূজন জীবন ভূষণ ধর্মকীর্ত ও রূপমঞ্জুরির সৌভাগ্যধিক্য আমরা ছিল দাস গোস্বামী পাত্রিত বিলাপ কুশাঞ্জলি হইতে জানতে পারি। যত রূপমঞ্জুরির উদ্দেশ্যে স্থল কমলিনীকে লক্ষ্য করিয়া রতিমঞ্জুরি বলিতেছেন, আমি স্থূল কমলিনী, তুমি যে অদ্য পুষ্প গুচ্ছচ্ছলে বড় রহস্য করতেছে তা উপযুক্তি বটে, যেহেতু কৃষ্ণভৃঙ্গ অদ্য নিখিলের লতাকে অপেক্ষা করত তোমার পদবী অনুসরণ করে আছে। এই বাক্যে তার সৌভাগ্যাদিকের পরিচয় পাওয়া যায়। অথে সেই রূপকুষ্ঠপদের আনুগত্য পরায়ণগণে এই সকল ভাগ্য ও কন্যাসদের পরমাধিকারী। এক কথা রূপানুগা মদনে গৌর ও কৃষ্ণ পাশ্চাৎ প্রধান। একমাত্র রূপানুগা মদঙ্গ তারা গৌর পাশ্চাত্য ও কৃষ্ণ পাশ্চাৎ প্রধান। রূপানুগত্যের বৈশিষ্ট্য কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কর্তৃক আচারিত ও প্রচারিত প্রতিষ্ঠ তাদের তদীয় কৃপা আশীর্বাদ পুষ্ট শিলা রূপ গোস্বামী কর্তৃক সংস্থাপিত হিমাল বৈষ্ণব ধর্মের আচার প্রচারে রূপানুগাদের একমাত্র কীর্ত। যারা রূপানুগা রূপগণা বলবেন তাদের কীর্ত কি, কার্য কি, সে মহাপ্রভু আচারিত ও প্রচারিত এবং তার উপদিষ্ট, তিনি যা উপদেশ করিয়ে আসছেন, যদিও তার কৃপা পুষ্ট রূপ গোস্বামী পাপ তিনি সংস্কৃত করেছে বিমল, তার মল বলতে নেই। বৈষ্ণব ধর্মের আচার প্রচারে রূপানুগদের
একমাত্র ছিল গৌরসুন্দর তদীয় পার্শ্ব ভক্তগণ সকলে সধর্ম তৎপর ছিলেন। গৌরসুন্দর এবং তার পার্শ্ব সকলে সধর্ম তৎপরতা ছিলেন, এক ধ্যান এক জ্ঞান। স্বধর্ম কি? নিজ ধর্ম, কৃষ্ণ ভজন ধর্ম, এটা সকলের নিজ ধর্ম, অন্য কোনো ধর্ম আমাদের নয়। তার জন্য তারা তৎপরতা ছিলেন, এক ধ্যান এক জ্ঞান। তারা যখন গৌরলীলা থাকতেন, তারা গৌর সেবায় তারা তৎপরতা, আবার তারা যখন কৃষ্ণ সেবায় থাকতেন, কৃষ্ণ সেবায় তৎপরতা ছিলেন। কিন্তু তারা যে ধর্মে প্রতিষ্ঠিত ছিলেন, সেই ধর্মের জীব জাতিকে অনুপ্রাণিত, তারা যে ধর্ম প্রতিষ্ঠিত ছিলেন, সেই ধর্মের জীব জাতিকে অনুপ্রাণিত করতে হবে, তাদের সেই ধর্মের প্রতি তাদেরকে সেই ধর্মে তাকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রচারক মানে রূপানুগ আনুগত্যের সেবা নিযুক্ত করা। তাই বলছেন ধর্মের জীব জাতিকে অনুপ্রাণিত, তাদের অন্তরে সেই কথাগুলো পরিবেশন করা তথা প্রতিষ্ঠিত করিবার জন্য গৌরসুন্দর স্বয়ং তথা ভক্তরাজ রামানন্দের মুখ থেকে সাধ্য সাধন রহস্য তিনি প্রকাশ করেন। সাধ্য সাধন তত্ত্ব তো আরাধ্য বিষয়ক সকলা আলোচনা করেন। দেখা যায় যে তিনি সম্পূর্ণভাবে সর্বশাস্ত্র সার ভাগবত প্রমাণে পুরো প্রতিষ্ঠিত, সম্পূর্ণভাবে সর্ববেদান্ত সারাংশাতে ভগবত গানকে সুখদেব গোস্বামী সর্ববন্ত সরঙ্গে ভাগবত বিশ্বতে তৎসামিত দীপ্তস্য নানত্ব সৎকচিত রসিকচিত মহাপুরুষ বলি দিয়েছে। সর্বশাস্ত্র সার কি? শ্রীমৎ ভাগবত। যত শাস্ত্র আছে সব শাস্ত্র থেকে সাত তুলে একটি গ্রন্থ প্রকাশ করলেন। শ্রীমৎ ভাগবত প্রমাণে প্রতিষ্ঠিত করিয়াছেন সকলকে। তিনি আধুনিক কালে প্রতিষ্ঠাকামীদের ন্যায় রজস্তম গুণ সংকীর্ণ কোন আপেক্ষিক অর্থাৎ আধুনিক অথবা মহাজনোচিত ধর্মের আচার প্রচার বা বিচার করেন নাই। তিনি করেছেন তারই আলোচ্য ধর্মের প্রদানগুলি রসসাগর, ভাগবত হইতে সংগৃহীত অর্থাৎ রসতত্ত্ব গ্রন্থ, রসের সাগর এই শ্রীমৎ ভাগবত। তার থেকে মহাপুরুষ সংগৃহীত করতে নিয়ে তিনি নদিয়াতে এসে সব কিছু তিনি বলেছেন। তার জন্য সংসারে মায়ামুক্তগণ বেদবাস রচিত শাস্ত্র প্রমাণে নিজ নিজ রুচি সংগত মত ও পথকে গ্রহণ করেন। কিন্তু তাদের পারমার্থিক শাস্ত্র সিন্ধু থেকে সিদ্ধান্তপ্রাপ্ত সঙ্গের ক্ষমতা কৈবত্যতম জীবন তুল্য জেরে তুল্য। সারসঙ্গ করতে পারেন না। সারসঙ্গ করতে পারেন কে? গৌরী কৃপাবতন তার ভাগবত রূপ সিদ্ধান্ত থেকে যে সিদ্ধান্ত রত্ন প্রকাশিত করেন একমাত্র গোস্বামী গ্রন্থ কারা আছেন। তাই বলছেন কৈবত্য কম তার জীবন জেলে তুল্য। তারা কখনো জেলে কেবল মৎস্য সংগ্রহ করে, আর ডুবুরি সে রসমুদ্র থেকে কি তোলেন সিদ্ধান্ত রত্ন সংগ্রহ করে। রজস্তম গুণ প্রদান আধ্যক্ষিকদের নাই সেটা, কারণ আলোচ্য পরমাত্ম রত্ন অপ্রাকৃত অসদ ইন্দ্রিয় অতীত অর্থাৎ ইন্দ্রিয় জ্ঞানাতীত, ইন্দ্রিয় দ্বারা এইসব বিচার করা যায় না। কেবল তৎকৃপাভাবেই শক্তি যথার্থ একমাত্র তৎকৃপাভাবেই সিদ্ধ, তার কৃপায় সিদ্ধ যারা হয়েছে, কৃপা সিদ্ধ হয়েছে, তারাই একমাত্র এগুলো তিনি প্রকাশ করতে পারেন।
যদি ধর্মানুশীলনে ও নির্ণয়ে সাফল্য মণ্ডিত হয়, ধর্ম তিনি অনুসরণ করতে পারেন বা নির্ণয় করতে পারেন, আর সাফল্য মণ্ডিত তিনি হতে পারেন। হয় যারা কৃষ্ণের কৃপাপাত্র বলিয়া প্রসিদ্ধ সেই পূর্বতন বৈষ্ণব আচার্য চতুষ্টয়ের মধ্যেই মতভেদ বর্তমান। তারা এই চার আচার্য, তাদের মতভেদ মধ্যাচার্য, বিষ্ণুস্বামী, নির্বাণ আর কি রামানুজ, তাদের মধ্যে মতভেদ হয়েছে। শ্রী কলিযুগে এসে তিনি কলিযুগে তার একটা পাঠ প্রকাশ করেছেন। শ্রীমান মহাপ্রভু কলিযুগে এসে সেটা সিদ্ধান্ত করে তিনি অচিন্ত ভেদাভেদ পাঠ প্রকাশ করেন। কেবল কৃষ্ণভক্ত শিক্ষা গৌর সুন্দর তিনি দিয়েছেন। তারা এত শুদ্ধ, তারা পূর্ব আচার্য পারেননি। একবার মহাপ্রভু নিজেই এসে তিনি আচার্য মূল আচার্য হয়ে তিনি সব প্রকাশিত করলেন। তাই এখানে বলছেন মতভেদ বর্তমান। আর যারা স্বল্পবিত্ত আসরিক ও প্রকৃতির ভক্ত অভিমানী, কেবল ভক্ত অভিমান করেন, পণ্ডিতপূর্ণ প্রকৃত ধর্ম রহস্য জ্ঞানহীন, ধর্ম রহস্য তারা জানে না, গোপনীয় তারা জ্ঞানহীন, তাদের মত যে শাস্ত্রীয় শুদ্ধ নয় এ বিষয়ে বক্তব্য নাই। অতএব একমাত্র ভাগবতীয় সর্বজ্ঞ মদন পথেই সত্য ধর্ম পথ। একমাত্র ভাগবতীয় মদন, ভাগবতীয় সর্বজ্ঞ কারা? তিনি সম্পূর্ণভাবে তিনি জানেন যে ভগবানকে তিনি জানেন। তারাই ভাগবতীয় সর্বজ্ঞ এবং মদন পথে সত্য ধর্ম পথ। তদ্ব্যতীত সকল পথেই নানাদিক ছোট অসৎ পথ, মায়ার প্রহেলিকাময় জীববঞ্চম মাত্র। অনেক কিছু চাকচক্য দেখান, কিন্তু কি হচ্ছে সেখানে? কেবল বঞ্চনা। বঞ্চনা কেমন? একাচ্ছে যেটা অন্যটা দেখায় তাকে বঞ্চনা করতে থাকে। যারা মহাজন অভিমানী বা মহাজন অনুগভিমানী, অথচ প্রকৃত মদন কথিত ধর্মাচরণে পরান্মুখ, তারা পরান্মুখ অপেক্ষা করতে থাকে। যিনি অপেক্ষা করেন তারা ধর্মাচরণ করতে পারেন না। অর্ধ কুকুটির ন্যায় কিছু মানেন, আবার কিছুটা মানেন। কিছু নিজ মনোগলা মতের অনুবর্তন করেন না, এইটা বিচার, কিন্তু না, সেখানে ভগবত শাস্ত্রের ক্ষেত্রে মনোগলা চলবেন না। ভাগবত শাস্ত্র যিনি অধ্যয়ন করেন তাদেরকে ভগবানেই বুদ্ধি যোগান, গীতাই বলেছে ভগবানের বুদ্ধি যোগান। তাদের মত বা পথ সত্য ধর্ম পথ নয়, তা শ্রীমান মাধ্যমতে কুবত্ত, তার কুকথা বলেন। যারা গৌরী ভক্ত বলে আত্মপরিচয় দিয়ে থাকেন, তারা যদি রূপানু গোস্বামী পাদের সিদ্ধান্ত, যা গৌরী ভক্ত বলে আত্মপরিচয় দিয়ে থাকেন, তারা যদি রূপানু গোস্বামীদের সিদ্ধান্ত যদি না জানেন, গৌরচন্দ্র কথিত তাদের মানেন, তবে তারা যথার্থ গৌরীয় নতুবা গৌরীয় ধ্রুব মাত্র, অর্থাৎ গৌরীয় না। আবার অনেকে অনেক কিছু বলতে থাকেন। এই বলে আমি বিশ্রাম দিচ্ছি। আবার সময় হলে গুরু বৈষ্ণব গ্রহণ আমরা আবার আস্বাদন করবো। তিনি প্রসন্ন হোক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো